السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. मैं वापस दिल लगाना क्या तुम्हारा शान है, एक तुम्हारा मल मरबद दूसरा बदनाम है। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। अलमैसा दा खुदावंद मुझे, जो मुझे दोनों जहां में नफ़ा दे। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। अम्मा बाद, আজকের পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগত মুরব্বিয়ান ইজম, মুসাল্লিয়ান ইকরাম, সামনে ভবিষ্য আরো ছোট ছোট বাচ্চারা
এবং যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আমার পর্দানসীন মা এবং বোনেরা, আমি সকলের উদ্দেশ্যে আরেকবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহামনিব মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করতেছি, যিনি আমাদেরকে তার অন্যান্য বান্দাদের কাছ থেকে যাচাই বাছাই করে তার পবিত্র ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি খুতবার মধ্যে একটি আয়াত পড়েছি, একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে আয়াতের আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্ত নসিহত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ ফরমাইয়াছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে, মুমিনদেরকে, ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদেরকে বলতেছি, তোমাদের জন্য আমার ইরশাদ হচ্ছে, আমার ফরমান হচ্ছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ও আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনদেরকেও বাঁচাও, নারা, ইয়া আল্লাহ কোথায় থেকে বাঁচাবো? নারা, আগুন থেকে বাঁচাও। ইয়া রব্বে কারীম, কিসের আগুন? জাহান্নামের আগুন, যে আগুনের মাত্রা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি, আরো 70 গুণ বেশি। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। ও আমার ইমানদারগণ, তোমাদেরকে ডাক দিয়ে বলতেছি, তোমাদেরকে প্রিয় সুরে কণ্ঠ দিয়ে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, তোমরা নিজেদেরকে বাঁচাও, কু আনফুসাকুম, নিজেদেরকে আগে বাঁচাও, ও আহলিকুম নারা, তারপর তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। আল্লাহ পাক তো চাইলে এখানে বলতে পারতেন যে বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, তুমি নিজে বাঁচো বাঁচো। আল্লাহ এখানে শুধু নিজের জন্য বলেন নাই, আল্লাহ এখানে বলে দিয়েছেন ওয়া আহলিকুম, শুধু নিজে বাঁচতে হবে না, তোমার পরিবার পরিজনদেরকেও বাঁচাও। নিজে একা আগুন থেকে বাঁচার চেষ্টা করিও না, তাহলে রেহাই পাবে না। কারণ তোমার অধীনস্থ যারা আছে, তোমার পরিবার পরিজনদের মধ্যে যারা আছে, তারা যদি গুনাহ করে সেই দায়ভার তোমার উপরও বর্তাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, প্রত্যেকটা মানুষ তার পরিবারের বিষয়ে জিজ্ঞাসিত হবে। শুধু আপনি একজন নিয়মিত 5 ওয়াক্ত নামাজি, একজন নামাজ কোনোদিন 1 ওয়াক্ত ছেড়ে দেন না, কিন্তু আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার সন্তান সন্ততিরা নামাজ পড়ে না, আপনার মেয়েরা নামাজ পড়ে না, আপনার মা বোনেরা নামাজ পড়ে না, এমনটা যদি হয়ে থাকে, আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করার পরেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় আপনি আটকে যাবেন। আপনাকে আটকে ফেলা হবে। কারণ আল্লাহ তো আগে থেকেই বলে দিয়েছেন, শুধু নিজে বাঁচিও না বান্দা, তোমার সন্তান সন্ততিদেরকেও বাঁচাও, তোমার পরিবারদেরকেও বাঁচাও, পরিবার পরিজনদেরকে বাঁচাও। নিজে বাঁচতে হবে না, নামাজ নিজে পড়লে হবে না, সন্তান সন্ততিদেরকে পড়াতে হবে, পড়ার জন্য তাকিদ দিতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। মুরু আওলাদাকুম, তোমাদের সন্তান সন্ততিদেরকে আদেশ দাও, উপদেশ দাও, আদেশ করো তাদেরকে। কিসের আদেশ? কখন আদেশ করতে হবে? ওয়াহুম আবনাউ 7 সিনিন, যখন তারা 7 বছর বয়সে পৌঁছাবে। কয় বছর? যখন সন্তান সন্ততিরা 7 বছর বয়সে পৌঁছাবে, তখন তাদেরকে আদেশ দাও। কিসের আদেশ? বিসসালাহ, নামাজের আদেশ দাও। নামাজের আদেশ দিতে হবে কয় বছর বয়সে? একটু কথা বলেন না আমার সাথে, একটু কথা বলেন, না হয় আপনারা বুঝতেছেন
শুনতে হয় কীভাবে বলবো? কথা বুঝতেছেন? যদি বুঝে থাকেন তাহলে একটু আওয়াজ দিন সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ দাও কয় বছর বয়সে? 7 বছর বয়সে। কয় বছর? 7 বছর বয়স হলে তাদেরকে নামাজের জন্য আদেশ করো। করেন আপনারা? নিজেই পড়েন আপনার সন্তানদেরকে আদেশ করতে, এরকম অবস্থা না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন তারা 7 বছর বয়সে পৌঁছাবে তখন তাদেরকে নামাজের জন্য আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন তারা 10 বছর বয়সে গিয়ে পৌঁছাবে তখন যদি তারা নামাজ না পড়ে তাহলে তাদেরকে মারো, প্রহার করো। কয় বছর হলে? 10 বছর যখন সন্তান হয়ে যাবে তখন সে যদি আদেশ করার পরেও নামাজ না পড়ে তাহলে তাকে মারতে বলা হয়েছে, তাকে প্রহার করতে বলা হয়েছে, মারতে বলা হয়েছে পিতা মাতাকে, মা বাপকে। খেয়াল রাখেন আপনার সন্তানের বয়স কত? 25 বছরের যুবক, 20 বছরের যুবক বাড়ির মধ্যে শুয়ে থাকে, ফজরের আজান হয়, নামাজ পড়তে আসে না। সে কি অসুস্থ? সে কি হাঁটতে পারে না? এমনটা তো নয়, এমনটা তো নয়। আপনি মা, আপনি বাবা ঘরের মধ্যে আছেন, ডেকে দেন আপনার সন্তানকে। কি বলেন? আর উল্টা বলা হয়, ছোট ছেলে একটু ঘুমাক না, ছোট ছেলে একটু ঘুমাক না। ও আমার ভাই বোনেরা, আপনাদেরকে বলি, আপনার ঘরের মধ্যে যদি আগুন লাগে, আপনার ঘরের মধ্যে যদি আগুন লাগে আর আপনার সন্তান ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে, তখন কি আপনি এই কথা বলবেন যে আমার প্রিয় সন্তান একটু ঘুমাচ্ছে, ঘুমাক না? এই কথা কি তখন বলবেন? এই কথা তখন বলবেন না। এরকম একজন হুজুরের কাছে একটা মহিলা গেছিল যে হুজুর, আমার সন্তান তো দেরি করে ঘুম থেকে উঠে, এখন আমার তাকে নামাজের জন্য ডাকতে ভালো লাগে না। কেন লাগে না? আমার সন্তানটা অনেক কাজকর্ম করে আসে, সারাদিন কাজকর্ম করে, এসে একটু ঘুমায়, এত তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে দিব, এটা আমার কেমন কেমন লাগে। তখন হুজুর তাকে বললেন যে শুনো, তোমার ঘরের মধ্যে ওই সন্তান ঘুমাচ্ছে আর ঘরের মধ্যে আগুন লেগে গেছে, তখন তুমি কি তাকে এই কথা বলবা? বলেছে এটা কেমনে হয়? আমার এত প্রিয় সন্তান ঘরের মধ্যে আগুন ধরে যাবে, আমি যেমনি হোক তাকে ঘর থেকে টেনে বের করে ফেলবো, যদিও সে ঘুমের মধ্যে আছে। তখন হুজুর তাকে বললেন, ও মহিলা, তাহলে শোনো, দুনিয়ার মধ্যে সে যদি আগুনের মধ্যে পুড়ে তাহলে সে মাত্র 1 গুণ আগুনের মধ্যে পুড়বে, আর তুমি যে সন্তানকে ঘুমের জন্য ডাকতেছ না, সে তো জাহান্নামের মধ্যে গিয়ে সে 70 গুণ বেশি আগুনের মধ্যে জ্বলবে। তুমি মা হয়ে এটা কেমনে সহ্য করো? তোমার এত প্রিয় সন্তান, এত আদরের সন্তান, এত কষ্ট করে লালন পালন করেছে, বড় করেছ, সেই সন্তান যদি নামাজ না পড়ে তাহলে জাহান্নামের আগুনের মধ্যে গিয়ে জ্বলবে। তুমি এটা কেমনে সহ্য করবা? এটা কেমন ভালোবাসা? মা তখন আশ্চর্য হয়ে গেল। ঠিক তো কথা, কথা তো ঠিক। আমার সন্তান এখানে আগুনে পড়লে না হয় একদিন আগুনে পড়বে, তারপর তো আগুন নিভে যাবে, কিন্তু যে জাহান্নামে সে জ্বলবে নামাজ না পড়লে, সেই জাহান্নামের আগুন তার কোনোদিন নিভবে না। আর এই আগুন তো অনেক মারাত্মক আগুন, অনেক বিশাল আগুন। মা তখন অঝরে কেঁদে দিলেন আর গিয়ে বলতেছেন, না, আমার সন্তান যত কষ্টই করে আসুক না কেন, কিন্তু নামাজের সময় হলে আমি তাকে আর ঘুমাতে দেব না, আমি তাকে মসজিদের মধ্যে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। এমন মা আছে আজকাল? কই পাবেন এমন মা? মা নিজেও ঘুমায় রাতে 10টা পর্যন্ত, 12টা পর্যন্ত হিন্দি সিনেমা থেকে, হিন্দি সিরিয়াল থেকে মা তো নিজেই উঠতে পারে না ঘুম থেকে, সন্তানকে কেমনে জাগাবে? সম্মানিত হাজিরিন, এটা শুধুমাত্র মায়ের দায়িত্ব না, বাবারও দায়িত্ব, একজনের না, এটা পিতা মাতা সকলের দায়িত্ব। আপনি আজকে তাকে এরকম করে বড় করতেছেন, আদর করে করে, সোহাগ করে করে তাকে নামাজ কালাম পড়তে না দিয়ে, আল্লাহর ইবাদত থেকে তাকে দূরে সরিয়ে রেখে আপনি মনে করতেছেন বেঁচে যাবেন। না, আপনি মনে করতেছেন নামাজ আমি পড়লেই হয়ে যাবে, আমার সন্তান শুনতে না পড়লে সমস্যা নাই, কোনো সুযোগ নাই বাঁচার। কিয়ামতের ময়দানে যে সন্তানের জন্য আপনি আজকে এরকম করতেছেন, এটা আদর দেখাচ্ছেন, যে সন্তানকে আপনি নামাজের জন্য ডেকে দিচ্ছেন না, কাল কিয়ামতের ময়দানে সেই সন্তানই আপনার জন্য আল্লাহর কাছে অভিযোগ দিবে। কি দিবে? সেই সন্তান আমার আল্লাহর কাছে অভিযোগ দিবে যে আল্লাহ, নাজালহুমা তাহতা আকদামিনা, তাদেরকে একটু আমাদের কাছে দেখিয়ে দিন,
তাদেরকে, আমাদের পিতা মাতাদেরকে একটু আমাদেরকে দেখান, আমরা তাদেরকে আজকে আমাদের পায়ের নিচে দিয়ে পিষব। কারণ তারা যদি আমাদেরকে টাইম মতো নামাজের জন্য ডেকে দিত, তারা যদি আমাদেরকে মসজিদের মধ্যে পাঠাতো, তারা যদি আমাদেরকে দ্বীন ইসলাম শিখাতো, তাহলে আজকে আমাদেরকে আপনার হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হতো না, আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হতো না। তারা আমাদেরকে পাঠাই নাই বলে, তারা আমাদেরকে দ্বীন ইসলাম শিখায় নাই বলে, তারা আমাদেরকে নামাজের বিধিবিধানগুলো বুঝাই নাই বলে, জানাই নাই বলে আজকে আমরা জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ, আমরা একা জাহান্নামে যেতে চাই না, আমাদের সেই পিতা মাতাদেরকে আমাদের কাছে আনেন, আমরা তাদেরকে পায়ে দিয়ে আগে পিষবো, তারপর তাদেরকে পিষে পিষে আমরা জাহান্নামে যাবো। জোরে বলি নাউজুবিল্লাহ। যে সন্তানের জন্য আপনি আজকে এত আদর দেখাচ্ছেন, মায়া দেখাচ্ছেন, সেই সন্তানই কিয়ামতের ময়দানে আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। কোন সন্তানের মায়া আপনি তাকে নামাজ পড়তে দেন না, তাকে নামাজে পাঠান না? সম্মানিত হাজিরিন, এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, আল্লাহ রসুলের কথা। তিনি বলেছেন নিজে বাঁচলে হবে না, নামাজ নিজে পড়লে হবে না। কাকে পড়াইতে হবে? পরিবার পরিজন সকলকে নামাজের জন্য আদেশ দিতে হবে, নামাজ পড়াইতে হবে। কি মনে করেন আপনাদের সন্তানরা নামাজের জন্য আসতে এত কষ্ট হবে? এটা আমি মনে করি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে যদি এক ওয়াক্তে 20 মিনিট করে তাহলে 2 ঘন্টাও লাগে না একদিন। কিন্তু দেখলাম যেখানে 8টা থেকে 7:30 থেকে শুরু হয় যে ব্যাডমিন্টন খেলা, রাতের 11টা পর্যন্ত চলে। এই ঠান্ডা শীতের মধ্যে তারা যদি এরকম 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাডমিন্টন খেলতে পারে, তাহলে 10 মিনিট 20 মিনিট এসে মসজিদে নামাজ কেন পড়তে আসতে পারে না? তারা মসজিদের পাশেই আসে, এটা মসজিদ, এখানে তারা খেলতে পারে, কিন্তু এখানে তারা নামাজ পড়তে পারে না। কত বড় জাহালত! সবাই মুসলমান, নিজেদেরকে সবাই মুসলমান বলে দাবি করে, কিন্তু এখানে এসে এতটুকু আসতে পারে আর এখানে এসে নামাজটা পড়তে পারে না। যখন নামাজ শেষে সবাই বের হয়ে যাবে, তখন হিন্দুর মতো আসবে, এসে এখানে লাইট জ্বালাবে, ব্যাডমিন্টন খেলবে, কিন্তু নামাজটা তারা পড়তে আসতে পারে না। এর জন্য কারা কারা দায়ী? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর জন্য তাদের সকলের পিতা মাতারও দায়ী হবে। কেন দায়ী হবে? কারণ তারা যে এরকম এত কষ্ট করে খেলতে আসতে পারে, কিন্তু নামাজ পড়তে তারা আসে না। হয়তো তারা ছোট মানুষ, তাদের বিবেকের মধ্যে এটা আসে নাই। আপনি তো জ্ঞানী মানুষ, আপনি তো তাদের পিতা মাতা, তাদেরকে পরিচালনা করা তো আপনার দায়িত্ব। আপনি কি তাদেরকে বলেছেন যে বাবু নামাজ পড়তে যাও? বলেছেন? আপনি তো বলেন নাই। কিয়ামতের ময়দানে আটকে যাবেন, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন তাদেরকে নিজে বাঁচো, তাদেরকে বাঁচাও, আর যদি না বাঁচাও তাহলে কি হবে? জাহান্নামের আগুন থেকে যদি না বাঁচাও তাহলে কি হবে? আল্লাহ পাক এরপর আরো বলে দিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলা হচ্ছে, সে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর জ্বালানি হবে। এখন তো দুনিয়ার মধ্যে আগুন জ্বলে কি দিয়ে? লাকড়ি দিয়ে। আর জাহান্নামের মধ্যে আগুন জ্বলবে মানুষ এবং পাথর দিয়ে। পাথরে যদি আগুন লাগে, সেই পাথরে যদি কারো আগুন মনে করেন একদম নিভে গেছে, কিন্তু আগুনে জ্বলা একটা পাথর যদি কারো গায়ের মধ্যে লাগায়, কেমন লাগবে বলেন তো? সেরকম পাথর থাকবে সেই জাহান্নামের আগুনে। আল্লাহ কখনো ভাই মিথ্যা বলেন? আল্লাহ কখনো মিথ্যা বলেন? মিথ্যা কখনো বলেন না। এটাও তো আপনি জানেন যে আল্লাহ মিথ্যা বলেন না। আল্লাহ যে সত্য বলেন এটাও জানেন। জানার পরও কেন মানেন না যে আপনাকে এই জাহান্নামে যেতেই হবে যদি আল্লাহর কথা না মানেন? সব জানেন, তারপরও মানেন না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় জালেমের মতো কাজ। জানি, শুধু মানি না, এটাই হচ্ছে আমাদের সমস্যা। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ বলতেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেখানে জ্বালানি হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর। সেখানে আরো রয়েছে আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, সেখানে রয়েছে এমন কিছু ফেরেশতা গিলাজুন শিদাদ, যারা বড় কঠোর, বড় নির্মম। তাদেরকে পায়ে ধরেন, হাতে ধরেন, কোনো ধরনের কাজ হবে না। তাদের দিল থেকে আল্লাহ তাআলা রহমত উঠিয়ে নেবেন। তাদের এত ভয়ঙ্কর হবেন যে আপনি তাদের কাছে একটু ক্ষমা চাইলে তারা আরো বেশি জোরে দিবে আপনাকে। এরকম ফেরেশতা সেখানে নিয়োজিত থাকবে, পালিয়ে যাওয়ার কোনো সুযোগও থাকবে না। লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহর হুকুমকে অমান্য করবে না। তারা আল্লাহর হুকুমকে অমান্য করবে না। মা তুমারু, যা তাদেরকে আদেশ করা হবে, তারা মা আমরাহুম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করবেন সে আদেশ তারা অমান্য করবে না, তারা সাথে সাথে পালন করবে। যদি বলা হয় তাকে জাহান্নামে নিয়ে যাও, 1 সেকেন্ডের সাথে সাথে জাহান্নামে নিয়ে যাবে।
ওয়ায়াফআলুনা মা তুমারুন, আর তারা তাই করবে যা তাদেরকে করতে বলা হবে। আল্লাহ বলবেন তাদেরকে জাহান্নামে নিয়ে যাও, আগুন জ্বালা দাও, সেখানে তাদেরকে ফেলে দাও, দিয়ে দিবে। কি মনে করেন আল্লাহর হুকুম থেকে বাঁচার কোনো সুযোগ আছে? এরকম কেউ মনে করেন? এরকমটা মনে করেন? কেমনে মনে করেন? ওলামায়ে কেরামরা এত এত করে বলে, যদি সুযোগ থাকতো তাহলে তারা কি আপনাদেরকে এত জোর করতো? এত জোর করতো, ভাই নামাজ পড়েন, কি দরকার? ওই হুজুরের বলার কি দরকার? তার কি 2 পয়সার কোনো লাভ হবে দুনিয়ার মধ্যে? হবে তো না। তাহলে সে আপনাকে এত করে কেন বলে? কারণ সে জানে এটা কত ভয়ঙ্কর জায়গা। সে আপনাকে বাঁচাতে চায়, সে আপনাকে সত্যিই মহব্বত করে, সে আপনাকে সত্যিই ভালোবাসে। তার কারণে সে বারবার আপনাকে আহ্বান করে, ভাই নামাজ পড়ো, মসজিদে আসো। কারণ সে তো জানে আল্লাহর ধরা কত বড়, আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো সুযোগ নাই, এটা সে জানে, বুঝে। আপনি বুঝতেছেন না, জানতেছেন না, এই জন্য আপনি আমলও করতে চাচ্ছেন না। প্রিয় হাজিরিন, আল্লাহ আপনাকে আল্লাহর হুকুম অমান্য করলে বাঁচার কোনো সুযোগ তো দিবে বলে বলেন নাই। তাহলে কেন আপনি এমন করতেছেন? কিসের মায়ায় আপনি এমন করতেছেন? যার হায়াত 50 বছর হয়ে গেছে, সেও নামাজ পড়ে না। সে বেশি বাঁচলে আর না হয় 10 বছর 20 বছর বাঁচবে, তারও তো এখনো নামাজ পড়ার সময় হয় নাই। আপনি মনে করেন আমি এখনো ছোটো মানুষ, আর 10 বছর পরে গিয়ে পড়বো? আরে ভাই, যে এখনো 50 বছর বয়সে নামাজ পড়া, সেও আগে 20 বছর আগে কথাটা বলছিল যে আমি আর কিছুদিন পরে নামাজ পড়বো। আরও 20 বছর সে হায়াত কাটিয়ে ফেললো, এখনো তার নামাজ পড়ার সময় হয় নাই। আসলে এটা হবে না। যারা মনে করেন যে একটু পর পড়বো, তার নামাজ পড়া হয় না। 2 বছর পর পড়বো, আর একটু বড় হলে পড়বো, আর একটু ভারমবর্তী হলে পড়বো, এরা আসলে কখনো নামাজ পড়তে পারে না। এগুলো হচ্ছে শয়তানের ধোঁকা। যে নামাজ পড়ে সে এখনই বসে বলবে আমি এখনই পড়বো। কারণ যে বলে আমি 2 বছর পর পড়বো, 5 বছর পর পড়বো, তার উপরে শয়তান ভর করেছে। সে যদি তার শয়তানের কথাটা মেনে এখন নামাজ না পড়ে 5 বছর পর পড়ার নিয়ত করে, তাহলে তার উপরে শয়তান বিজয় হয়ে গেল। শয়তান আবার তাকে আরো বড় ফোন দিয়ে আটলো, তার জন্য তাকে আরো কিভাবে বেশি দূরে নেওয়া যায়। আমরা এগুলো থেকে সতর্ক হই, এগুলো না করি। সম্মানিত হাজিরিন, কি অবস্থা আজকে আমাদের এলাকায়, আমাদের সমাজে, আমাদের দেশে, যে 95% মানুষ মুসলমান বাংলাদেশের মধ্যে আছে। 5% মানুষও খুঁজে পাওয়া যাবে না যারা নিয়মিত নামাজ পড়ে। 2018 সালের একটা গবেষণার মধ্যে পাওয়া গিয়েছিল যে বাংলাদেশের সমস্ত মুসলমানদের মধ্যে মাত্র 2% না 5% মানুষ, 2% মনে হয়, শুধুমাত্র 2% মানুষ নিয়মিত নামাজ পড়ে। বাকি 98% মানুষ মুসলমান যারা নিজেদেরকে দাবি করে, তারা নিয়মিত নামাজ পড়ে না। তাহলে বুঝেন আল্লাহ কত রহমানুর রহিম, আপনাদেরকে কত সুযোগ দিছেন, আর কত সুযোগ আপনারা চান। এতদিন যে দেশটাকে ধ্বংস করে দেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা আমি কল্পনা করে ভাবতে পারি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে সহ্য করেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ার আদেশ তিনি দিয়ে রেখেছেন, কিন্তু আমরা সেটা পড়ি না, জানি, আমল করি না। আজান হয়, মসজিদের পাশ দিয়ে যাই, একটু মসজিদে ঢুকে নামাজটা পড়ি না। কেন ভাই, কি অবস্থা আপনাদের? যদি ঠান্ডা খেতে ভয় লাগে, তাহলে 3 ঘন্টা রাতে ব্যাডমিন্টন কেমনে খেলেন? ঠান্ডা পানি ভয় লাগে, আমি না মসজিদে আসতে পারতেছি না, এটা তো আপনার জন্য মানায় না। যদি আপনি এতই ঠান্ডার রুগী হতেন, তাহলে আপনি ঘর থেকে বের হতে হতেন না। ফজরের নামাজ পড়ে আপনাকে বিলে যেতে হয় ঠান্ডার মধ্যে, তা যেতে পারেন, কিন্তু মসজিদে আসতে পারেন না। যে নামাজ, 1 ওয়াক্ত নামাজ যদি আপনি ছেড়ে দেন, তাহলে 2,80,00,000 বছর জাহান্নামের আগুনে যাকে জ্বলতে হবে, যদি 1 ওয়াক্ত নামাজ সে কাজা করে, ছেড়ে দিলে না, কাজা করলে 2,80,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, যদি টাইম মতো নামাজ না পড়ে, নামাজ কাজা করে ফেলে। তার জন্য এই হুকুম। তাহলে যেই ব্যক্তি এবার একদিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছেন, একটু ক্যালকুলেটর মেরে হিসাব করেন তো ভাই। যে 1 বছর নামাজ পড়েন নাই, ক্যালকুলেটর মারেন তো, আপনার ক্যালকুলেটর সাপোর্টই করবে না, এত লম্বা হিসাব। তোর ব্রেইনে ধরে যে কতদিন আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। সব তো শুনলেন, এরপরে দেখবেন যে আসরের পর থেকে আবার মুসল্লি নাই, মসজিদ খালি, আজান দিবে, এদিকে সেদিকে ঘুরবেন।
এখানে যে এত কঠোর করে বললাম, আমার কোনো লাভ আছে? আপনারা নামাজ পড়লে আমার কোনো লাভ আছে? আপনাদের নিজেদের লাভ, আপনাদের নিজেদের লাভের জন্য বললাম। কারণ আমি কোরআন হাদিস ঘেটে খুঁজে পেয়েছি, যদি নামাজ না পড়েন তাহলে বাঁচার কোনো রেহাই নাই। আপনার একটা মিথ্যা স্বপ্নের মধ্যে আছে। যেই স্বপ্ন আপনি দেখতেছেন, দিন রাত দেখতেছেন দুনিয়া নিয়ে, এটা সব মিথ্যা। আজকে 2 সেকেন্ড পর যদি আপনি মারা যান, কিছুই আপনার সাথে যাবে না। যেগুলোর জন্য আপনি সারা দিন কাটিয়ে দিচ্ছেন, সারা রাত কাটিয়ে দিচ্ছেন, না ঘুমিয়ে টেনশন করে করে, এই টেনশন সেই টেনশন, এই চিন্তা সেই চিন্তা, যাবে? একটাও যাবে? 1 টাকাও যাবে আপনার সাথে? 1 টাকাও তো যাবে না। তাহলে কেন বলেন যে আমি টেনশন আছি, নামাজ পড়তে পারতেছি না? আপনি কি জান্নাতের টেনশনে আছেন? যদি আপনি জান্নাতের টেনশনে থাকেন তাহলে হ্যাঁ, আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়বেন। আর যদি আপনি নামাজ না পড়েন তাহলে বলবো আপনি জাহান্নামে যাওয়ার টেনশনে আছেন। কখন আপনি জাহান্নামে যাবেন সেই চিন্তা আপনি করতেছেন। কারণ নামাজ না পড়লে তো জাহান্নাম বলাই আছে। এই যে আল্লাহ বললো না, এখানে শুধু নিজে পড়েও জান্নাত যেতে পারবে এটা বলা হয় না। এখানে বলা হয়েছে নিজে পড়লে হবে না, ওয়াহলিকুম নারা, পরিবার পরিজনদেরকে আদেশ দিতে হবে, তাহলে তুমি জান্নাত যেতে পারো, তাহলে তোমার জন্য ক্ষমা আছে। সম্মানিত হাজিরিন, আমরা সকলে একটু বোঝার চেষ্টা করি, আল্লাহর দ্বীন পালন করার চেষ্টা করি, একটু নিজেকে প্রশ্ন করি, বিবেককে প্রশ্ন করি, আল্লাহ আমাকে কেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন? কেন দুনিয়ার মধ্যে আমাকে পাঠানো হয়েছে? কেন আমাকে 2টা হাত দেওয়া হয়েছে? কেন আমাকে 2টা পা দেওয়া হয়েছে? কেন একটা কপাল দেওয়া হয়েছে? কেন একটা মুখ দেওয়া হয়েছে? চিন্তা করে দেখি একটু। আর কাউকে তো দেয় নাই। গরু বানিয়েছেন, তাদেরকে তো আমাদেরকে মতো কথা বলার শক্তি দেন নাই। ছাগল বানিয়েছেন, আমাদের মতো কথা বলার শক্তি তাদেরকে দেন নাই, আমাদেরকে দিয়েছেন। তাহলে এর মধ্যে বিশেষ করে কারণ থাকবে। আল্লাহর 18,000 সৃষ্টির মধ্যে আমাদের মতো সারা করে তাদেরকে বানাই নাই। আমাদের এরকম করে সারা করে বানানোর মধ্যে কোনো কারণ তো অবশ্যই থাকবে। সেই কারণটা কি কখনো বুঝে দেখেছেন? সেই কারণটাতে কেউ বোঝার চেষ্টা করেন নাই। ইন্টারনেটের মধ্যে এতগুলো প্রশ্নের উত্তর খুঁজেন, কখনো এই প্রশ্নতে লিখে সার্চ করেন নাই যে আল্লাহর মানুষ বানানোর উদ্দেশ্য কি? খুঁজেছেন কখনো? জানার চেষ্টা করেন দুনিয়ার মধ্যে আমাকে পাঠানোর কি উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কাজের জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছেন? সারাদিন রাত ব্যাডমিন্টন খেলার জন্য? নামাজ না পড়ার জন্য? আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহ যেখানে নিষেধ করেছেন সেখানে যাওয়ার জন্য? নাকি আল্লাহর আদেশটা পালন করার জন্য? কয়টা আদেশ পালন করেন? ঘুম থেকে ওঠেন 10টা বাজে, ফজরের নামাজ গেল, এরপর যান কাজের মধ্যে, জোহরের নামাজ গেল, সব নিজের গুলা করেন, আল্লাহর গুলা একটাও করেন না। এবার আসি, নামাজ তো গেল, এরপর অন্যান্য যে বিধিবিধানগুলো আছে এগুলো মানেন? এগুলোও তো তেমনি মানেন না। এগুলোও যখন প্রয়োজন হয়, যখন আসে, তখন কি করেন? সমাজের দোহাই দেন। সমাজ কি মেনে নিবে এটা? এটা আমাদের দেশের মধ্যে এরকম প্রচলন তো আছে। এখন এটা শরীয়ত তো অন্যরকম, এখন সমাজে চলতেছে একরকম। এখন আমি কেমনে কি করি? আমার পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়েছে, সে ডেকসেট নিয়ে আসছে, গান চালাইছে। এখন আমি যদি না চালাই তাহলে মানুষ কি বলবে? দেখেন মানুষের চিন্তা এরকম চলতেছে, হাজার হাজার চলতেছে এরকম। আমার পাশের বাড়িতে বিয়ে হয়েছে, গান বাজনা হয়েছে, এখন আমার বাড়িতে বিয়া, আমি যদি গান বাজনা না করি তাহলে মানুষ কি বলবে? মানুষ থেকে তো একটু বাঁচতে হবে, আমার বন্ধু বান্ধবরা কি বলবে? এজন্য আমি এবার গান নিয়ে আসলাম, চালাইলাম। হচ্ছে না এরকম? হচ্ছে না? অহরহ হচ্ছে। মানুষ কি বলবে? মানুষের একটু সামান্য কথা বলার জন্য আপনি গুনার কাছে যেতে পারেন। আল্লাহ কি বলবে? আল্লাহকে কি জবাব দিব? আল্লাহর দরা থেকে কেমনে বাঁচবো? এই চিন্তা করে কি কখনো মসজিদে আসছেন? তাহলে আপনি কাকে বেশি গুরুত্ব দিচ্ছেন? আল্লাহর চেয়ে আল্লাহর বান্দাদেরকে, মানুষদেরকে বেশি গুরুত্ব দিচ্ছেন না? এরকম হলো না? এরকম হলো না? যদি আল্লাহর কথা থেকে বাঁচার জন্য মসজিদে আসতেন তাহলে হয়তো আল্লাহকে গুরুত্ব দেওয়া। আপনি তো আল্লাহর কথার জন্য মসজিদে আসেন না, আপনি গান বাজনা করতে পারেন, মানুষ কি বলবে এটা বলে। তাহলে আপনার কাছে আল্লাহর চেয়ে মানুষের গুরুত্ব বেশি হয়ে গেল। আপনি নিজেকে কেমনে মুসলমান দাবি করেন? সেই মানুষকেও তো আল্লাহ বানাইছে, যে আপনাকে বানাইছে তাকে বানাইছে। এখন সে আল্লাহর দাম আপনার কাছে কমে গেছে, আর এই মানুষটার দাম আপনার কাছে বেড়ে গেছে। বিবেক দিয়ে এত কিছু চিন্তা করেন, এত বেশি বীজগণিত করতে পারেন, এত বেশি অঙ্ক আপনার মাথার মধ্যে ঢুকে, কিন্তু এই সাধারণ কথাগুলো কেন ঢুকে না মাথার মধ্যে? এগুলো কেন সারাদিন ঘুরে না? ও মুসলমান, আজকে না কালকে তো একদিন মরতে হবে। যদি মরতে হয় তাহলে তো আমাদের উচিত ছিল এই কথাগুলো বারবার আমাদের মাথার মধ্যে ঘুরানো। প্রতিদিন তো শুনি অমুক ব্যক্তি মারা গেছে, অমুক জন মারা গেছে, এদিক সেদিক মারা যাচ্ছে, এরকম ডাক তো একদিন আমারও আসতে পারে।
এরকম ডাক তো আমারও আসতে পারে। কি জোগাড় করেছি আল্লাহকে দেখানোর মতো কার এমন একটা আমল আছে দেখান তো, যে একজন ব্যক্তি হাত তোলেন যে আমার এমন একটা আমল আছে যেটা দিয়ে আমি আল্লাহকে জবাব দিতে পারবো। এমন কেউ এখানে আছেন? আছেন এমন কোনো মুসলমান এখানে যে আল্লাহকে গিয়ে বলবেন আল্লাহ আমি দুনিয়ার মধ্যে একদিন এমন একটা আপনার জন্য আমল করেছিলাম যে আমলটার উসিলায় আপনার কাছে আজকে জান্নাত চাচ্ছি? এমন কোনো আমল এখন করতে পেরেছেন? 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেল, এখন এরকম একটা আমল করতে পারেন নাই, আর আপনি কিভাবে নিজেকে মুসলমান দাবি করেন? কেউ আপনি চিন্তা করেন আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিবে? কিভাবে চিন্তা করেন? সম্মানিত হাজিরিন, আমরা আর গাফেল না হই। আল্লাহ পাক প্রতিদিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রব থেকে দূরে সরিয়ে রেখেছে? কোন এমন জিনিস, তুমি এমন কি কাজ করতেছো যেটা তোমাকে আমি আল্লাহকে ভুলে দিয়েছে? এমন কি কাজ তুমি করতেছো? আল্লাহ প্রতিদিন ডাক দিয়ে মানুষদেরকে এই কথা বলে যে তুমি কেন আমাকে ছেড়ে, তুমি কেন এই মিথ্যার মধ্যে ডুবে আছো? তুমি আমার কাছে চাও না? আমি তো তোমাকে দেওয়ার জন্য বসে আছি, আমি তো তোমাকে দেওয়ার জন্য ডাক দিয়ে বলতেছি, তুমি কেন আমার কাছে চাও না? আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতে একদম নিচের আসমানে এসে মানুষদেরকে ডাকেন যে বান্দা কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। হাল মিন মুস্তাগফিরিন ফাস্তাগফির লাহু, আছো কি এমন কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দিব। হাল মিন মুস্তারজিকুন ফাস্তারজুকহু, আছো কি এমন কোনো রিজিক তালাশকারী, এখন আমার কাছে চাও, আমি তোমাকে রিজিক দিব। দেওয়ার জন্য আল্লাহ নিজেই শেষ নিচের আসমানের মধ্যে চলে আসেন। সেই সময়ে তো আমরা কেউ রিজিক চাই না, আবার বলি আল্লাহ তো আমাকে দেয় না, এই জন্য আমাকে করতে হয়। আল্লাহ আপনাকে দেওয়ার মতো ভাই কোন কাজটা করেছেন? কেন আল্লাহ আপনাকে দিবে? এমন একটা কারণ দেখান তো। আল্লাহ আপনাকে দেওয়ার মতো কি কারণটা আছে? আপনি তো শুরু থেকে দিনের শুরু হয় আপনার আল্লাহর নাফরমানি দিয়ে। সম্মানিত হাজিরিন, আমরা একটু বুঝি, আমরা আর গাফেল না হই, 5 ওয়াক্ত নামাজটা অন্তত নিয়মিত করি, হিম্মত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কি দেন, সুযোগ দেন। এমন যেন না হয় কোনো কারণে 1 ওয়াক্ত নামাজ ছুটে গেছে তো 1 ওয়াক্ত পরে যেহেতু আজকে আর পড়বো না, এমন যেন না হয়। 1 ওয়াক্ত যদিও ছুটে যায়, যখন মনে পড়বে তখন সাথে সাথে নামাজ আদায় করে দিবেন, এবং পরের ওয়াক্ত আর যেন কাজা না হয়। মুমিনের গুণাবলী বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন যে আসল মুমিন কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসল মুমিন তো তারা যারা মসজিদ থেকে বের হয়ে চিন্তায় থাকে আবার কখন নামাজের টাইম হবে, আবার কখন মসজিদে যাব, এই চিন্তায় থাকে, তারা হচ্ছে আসল মুমিন। এবার নিজেদেরকে একটু প্রশ্ন করি, আমরা কি এই কাতারের মধ্যে আসি? যদি আমরা না থাকি তাহলে আমরা এখন আসল মুমিন হতে পারি নাই। নিজেকে কেমনে মুসলমান দাবি করি? কেমনে মুসলমান দাবি করি? সারা দিন যায় টিভি দেখতে দেখতে, আপনার টেলিভিশন দেখার সময় থাকে আর আল্লাহকে দেখার সময় থাকে না। এগুলো আমার বলার প্রয়োজন নাই, কারণ সকলেই তো এই বিষয়গুলো জানেন। আমার শুধু এতটুকু দায়িত্ব আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া। আমার দায়িত্ব না আপনাদেরকে টেনে হিসেবে মসজিদে আনাটা আমার দায়িত্ব না। আল্লাহ আমাকে এতটুকু দায়িত্ব দেন নাই। আল্লাহ আমাকে এতটুকু দায়িত্ব দিয়েছেন যে তোমাকে দ্বীনের আলম দিয়েছি, তুমি তা দিয়ে মানুষকে একটু আল্লাহর দিকে ডাকো, আনার দায়িত্ব আমার। আল্লাহ বলতেছেন আনার দায়িত্ব আমার, তোমার দায়িত্ব না মসজিদে টেনে হিসেবে নিয়ে আসো। শুধু আমার দায়িত্ব ছিল এতটুকু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। আমি আমার দায়িত্ব আল্লাহ যতটুকু সম্ভব হয়েছে, যতটুকু তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা, আমি আপনাদেরকে বোঝার চেষ্টা করেছি। এবার আপনারা আরো ভেসে গেলেন, আল্লাহর কাছে। সেদিন জবাব দেওয়ার সুযোগ ছিল যে আল্লাহ আমরা তো জানতাম না তাই করি নাই। এখন আর এই কথা বলার সুযোগ নেই যে আল্লাহ আমরা জানতাম না, কারণ এখন আপনাদেরকে জানিয়েও দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, সময় অনেক হয়ে যাচ্ছে, শীতকালীন সময়, অনেক সংক্ষিপ্ত সময়, তারপরে অনেক বেশি কথাবার্তা থেকে যায়, বলা হয় না, সময়ের কারণে সব শেষ করতে পারি না। ইনশাল্লাহ আরও অনেক কথাবার্তা আছে, ইনশাল্লাহ আগামী জীবনের মধ্যে আলোচনা হবে। যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, সকল বলি আমিন। একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মূল কথা হচ্ছে যে নিজে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মুমিনরা শুধুমাত্র নিজে বাঁচার চেষ্টা করিও না, নিজে বাঁচো এবং পরিবার পরিজনদেরকেও বাঁচাও। এটা হচ্ছে আল্লাহর মূল আদেশ। তো আমরা যখন নিজে নামাজ পড়তে আসব, তখন আমাদের পরিবারের মধ্যে যদি 5 জন থাকে বা সব 5 জনকেই বলবো যে তোমরা নামাজ পড়ো। আমার যদি সন্তান হয়ে থাকে তাহলে তাকে মারার পর্যন্ত অধিকার আমার আছে। হাদিসের মধ্যে বলে দিয়েছেন 7 বছর হলে তাকে নামাজের আদেশ দাও, আর 10 বছর যদি না পড়ে তাহলে তাকে মারো।
এখানে যারা আছে প্রায় ছেলে 15 বছরের চেয়ে বেশি হয়ে গেছে বয়স আরও, কিন্তু মসজিদে আসে না। তাহলে তাদেরকে পিতামাতার কি করা উচিত? হাদিস শরীফের হুকুম অনুযায়ী তাদেরকে মেরে মেরে মসজিদে পাঠানো উচিত। এটা পিতামাতার দায়িত্বের মধ্যে পড়ে গেছে। এখন মারার সুযোগ নাই, তাহলে বাদ বন্ধ করে দেন। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত বাদ বন্ধ, মসজিদে না গেলে বাদ বন্ধ। আমার মা এমনটা করেছে আমার ছোটো ভাইয়ের ক্ষেত্রে। আমার ছোটো ভাই একটু কম মসজিদে যায়, মাঝে মধ্যে একটু অবহেলা করে, 1 ওয়াক্ত না গেলে তার বাদ বন্ধ। যখন মসজিদ থেকে আসবা তখন বাদ, সুযোগ তার থাকে না, ভাত থেকে দেয় হবে অন্তত পক্ষে। এরকম করে 1 দিন গেল 2 দিন গেল, এমনি এমনি কি হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ। ঘরের মধ্যে এই প্র্যাকটিসগুলো করে যারা মা বাবারা আছি সন্তানদের দায়িত্ব নিই, কারণ এদের দায়িত্ব, এদের হিসাব আমাদেরকে কিয়ামতের ময়দানে দিতে হবে। আল্লাহ আমাদের যাদের ছোট ভাই আছে তার ভাইয়ের দায়িত্ব নিই, তাদের বোন আছে বোনের দায়িত্ব নিই। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুন। সকলে বলি আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।